যারা ডক্টর ইউনূসকে সুৎখোর বলে, আমি বলবো তারা এখনও অন্ধকারের যুগে রয়েছে। তারা ডক্টর ইউনূস সম্বন্ধে কিছুই জানে না। দেখুন ডক্টর ইউনূস সম্বন্ধে কিছু কিছু মানুষ কি বলে। আমরা সরকার হিসাবে ডাক্তার ইউনূসকে চাই না, শিয়ালের কাছে মুরগি বর্গা দিতে চাই না। আমরা তো চাই মিজানুর আজারিরকে। আমার মতন কে একমত আছেন কমেন্ট বক্সে আমিন লিখে যাবে। ডক্টর ইউনূস ঘুষখোর না মানুষের কল্যাণে কাজ করে তা তার। আমাকে বলা হয়েছে আমি সুদখোর, বহুবার বলা হয়েছে, আপনারা সেটা গ্রহণ করেন নাই। কারণ গ্রামীণ ব্যাংকের মালিক আমি না। সুদ যদি গ্রহণ করে থাকে সেই গ্রামীণ ব্যাংকের মালিকেরাই গ্রহণ করেছে। আমি যখন গ্রামীণ ব্যাংক থেকে আমাকে যখন বের করে দেওয়া হয় তখন গ্রামীণ ব্যাংকের ৯৭% সদস্যের মালিক ছিল, গ্রামীণ ব্যাংকের মালিক ছিলেন তারা। ৯৭% মালিকানা আমাদের সদস্যদের কাছে ছিল। সুদ যদি গ্রহণ করে থাকেন তারাই গ্রহণ করেছেন। আমি একজন কর্মচারী মাত্র, সেটা আপনারা জানতেন। আমি গ্রামীণ ব্যাংকের মালিক ছিলাম না কখনো। কাজে আপনারা সেটা গ্রহণ করেন না। আমাকে বলা হয়েছে আমি গরিবের রক্তচোষা, সেটাও আপনারা গ্রহণ করেন নাই। রক্ত চুষতে হলে যেটা করতে হয় সেরকম কাজ আমি করি নাই, আপনারা দেখেছেন। আমি ১ কোটি গরিব মানুষকে একটা ব্যাংকের মালিক বানিয়েছি। ডক্টর মিজানুর রহমান আজাহারি একজন এত বড় আলেম, সুনামধন্য আলেম, অথচ প্রধানমন্ত্রী হতে তার ভয়। যদি একজন ইসলামের আলেম হয়ে, ইসলামের ধারক বাহক হয়ে যদি ভয় থাকে, তাহলে সে কিভাবে একটা শান্তিপূর্ণ দেশ পরিচালনা করবে এবং একটা দেশকে স্বৈরশাসক থেকে মুক্ত করবে এবং শান্তিপূর্ণ দেশে পরিণত করবে। এই জন্য আলেমেরা পিছিয়ে থাকে, আলেমরা আগাইতে পারে না। আলেমদের মুখের জোর কিন্তু বুকের পাটা নাই। বুকের পাটা থাকলে তাহলে প্রধানমন্ত্রী হওয়ার সাহস তার থাকা উচিত এবং স্বৈরশাসক থেকে দেশকে মুক্ত করে জিহাদ করে দেশে শান্তিপূর্ণ শাসক হয়ে দেশে শান্তি ফিরিয়ে আনা উচিত। তাই আমি আলেমদের বলবো, আপনারা শুধু মুখে জোর বানায়েন না, আপনারা বুকের পাটা বানান এবং আপনারা জিহাদ করে স্বৈরশাসককে দেশ থেকে তাড়িয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা অর্জন করুন এবং সাহস করুন। তবেই দেশ শান্তি পাবে এবং আল্লাহ আলেমদের ভালোবাসবে। আপনাদের এই জিহাদের ভয়ের কারণে, আপনাদের এই সাহসের ভয়ের কারণে, আপনাদের বুকের পাটা না থাকার কারণে আপনারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আমি আশা করব আপনারা আলেম মাওলানারা আপনারা ইসলামের কে প্রতিষ্ঠা করার জন্য দেশের শাসক হওয়ার চিন্তা ভাবনা করুন এবং স্বৈরশাসককে প্রতিহত করে দেশে শাসক হন এবং দেশে শান্তির বাণী নিয়ে আসেন, ইসলাম প্রতিষ্ঠাতা করেন। যদি আজকে বলে মিজানুর রহমান আজহারি আপনি অনেক কোয়ালিফাইড লোক, আপনি কালকেই দেশের প্রধানমন্ত্রী, আমি ওই জায়গায় বেহুশ। কারণ আমার নাই কোনো রাজনৈতিক জ্ঞান, নাই কোনো ডিপ্লোম্যাটিক জ্ঞান, নাই কোনো কূটনৈতিক জ্ঞান, এই কাজ আমার নয়। যে 5টি কারণে ডক্টর ইউনূস সাহেবকে এখন আমাদের খুব প্রয়োজন, বিশেষ করে বর্তমানে কে তত্ত্বাবধায়ক সরকার হবে এবং অন্তর্বর্তীকালীন কে সরকার হবে এ বিষয়ে সকলেই কেমন যেন চুলচেরা বিশ্লেষণ করছি আমরা। তবে অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশকে বাঁচানোর জন্য আমাদেরকে ডক্টর ইউনূস সাহেবকে প্রয়োজন। বিশেষ করে 1 নাম্বার যে কারণটা সেটা হচ্ছে যারা এই দেশটাকে স্বাধীন করেছে, যে 6 জন সমন্বয়ক আছে, তারা রাষ্ট্রমন্ত্রী বলেছেন this will not affect our relationship বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কে। ঠিক তার পরের দিনই জন কেরি বলেছেন we are concerned। 23 জন কংগ্রেসম্যান বলেছেন we are concerned। বহির্বিশ্ব ফোন উঠে ঝগড়া করবে না, এটা তাদের ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, that we are concerned, we are looking into the matter। ডক্টর ইউনূস আমাদের মতো না। আমার ফোনে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জয়নাল আবেদিন ফারুক সাহেব,
আর ডক্টর ইউনূসের ফোনে ফোন করে হিলারি ক্লিন্টন। মনে রাখতে হবে সে কোথায় উঠে গিয়েছেন। দায়িত্ব রয়েছে পরামর্শ ভিত্তিক তারা ডাক্তার ইউনূস সাহেবকে যদি প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে তারা মানে দায়িত্ব দিয়ে থাকে, তার মাধ্যমে কি হয় বা না হয় সে তো রাজনৈতিক ব্যানারে কখনোই সে কাজ করে নাই। যেহেতু সে কাজ করে নাই বিধায় আসলে আমরা এখনই তার ব্যাপারে কোনো মন্তব্য পরিষ্কার করার মতো এখন পর্যন্ত আমরা পারছি না। এটা আমরা দেখব যে আসলে আমরা যে সরকার আসবে এখন তো আমরা তাদের ব্যাপারে জানি না বিধায় এখন তো অসমর্থনের কথা এখানে আসার সুযোগ নেই। সেটা এখন বলা যাচ্ছে না, এটা আমরা অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা ইসলামী সমমনা দলগুলোর ব্যাপারে আগেই আমরা বলেছিলাম যে আমরা চেষ্টা করব একাত্রিত